আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি শুনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। দেখো, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চারটি প্রতিদিবসের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, দামোদর যে নদীতে গিয়ে মিশেছে সেটি হলো দ্বারকেশ্বর, হুগলি, শিলাবতী না রূপনারায়ণ? উত্তর হবে হুগলি। পরের প্রশ্ন, মাটির পুতুলের জন্য কোন জেলা বিখ্যাত? নদিয়া, পুরুলিয়া, হাওড়া? উত্তর হবে নদিয়া। পরের প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো শক্তি, পরিশ্রম, বুদ্ধি? কোনোটিই নয়। উত্তর হবে বুদ্ধি। পরের প্রশ্ন, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন বিরসা মুন্ডা, তিতুমির, সিধু কানু, কানু মুর্মু? উত্তর হবে তিতুমির। পরের প্রশ্ন, হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? বীজ বপন করা হয়, ধান কাটা ঝাড়া হয়, জমিতে জল দেওয়া হয়, জমিতে চাষ করা হয়? উত্তর হবে ধান কাটা ঝাড়া হয়। পরের প্রশ্ন, দার্জিলিং জেলার প্রধান ফসল কি? ধান, গম, চা না কফি? উত্তর হবে চা। পরে হচ্ছে 2-এর দাগে সত্য মিথ্যা লেখো যে কোনো তিনটি প্রতিপ্রশ্নে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। প্রশ্ন, মুর্শিদাবাদ জেলা ফজলি আমের জন্য বিখ্যাত? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। পরের প্রশ্ন, আমাদের দেশ 1945 সালে 15ই আগস্ট স্বাধীন হয়? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। পরে সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। প্রশ্ন, সমতল ভূমিতে ধাপ চাষ দেখা যায়? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। প্রশ্ন, জমিতে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা বাড়ে? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 3-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি প্রতিপ্রশ্নে মান 1 করে 1 × 4 = 4। প্রথম, কুলিক পাখিরালয় ড্যাশ নদীর ধারে অবস্থিত? উত্তর হবে কুলিক, তাহলে কুলিক পাখিরালয় কুলিক নদীর ধারে অবস্থিত। প্রশ্ন, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রায় ড্যাশটি বদ্বীপ আছে? উত্তর হবে 102টি, তাহলে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রায় 102টি বদ্বীপ আছে। প্রশ্ন, ড্যাশ প্লেগ রোগীদের সেবা করেছেন? ভগিনী নিবেদিতা প্লেগ রোগীদের সেবা করেছেন। প্রশ্ন, মানুষের স্বাস্থ্য হলো একটি ড্যাশ? উত্তর হবে মানুষের স্বাস্থ্য হলো একটি সম্পদ। প্রশ্ন, ড্যাশ ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী? উত্তর হবে জওহরলাল নেহেরু। প্রশ্ন, মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন বেগম রোকেয়া? তাহলে মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন, তাহলে শূন্যস্থান হয়ে যাবে বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন। প্রশ্ন, একটি অর্থকারী পোকা হলো ড্যাশ? উত্তর হবে মৌমাছি। 4-এর দাগে রয়েছে এক বাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রতিপ্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, নিত্যবহ নদী কাকে বলে? তো যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হবে সান্দাকফু। প্রশ্ন, টেরাকোটা শিল্প কোন জেলায় বিখ্যাত? উত্তর হবে বাঁকুড়া। তো দুজন বাঙালি, এটা বিজ্ঞানীর হবে, বিজ্ঞানীর নাম লেখো। দুজন বিজ্ঞানী তথা শিক্ষক ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, 4-এর 4, দুজন বাঙালি, এটা বিজ্ঞানী হবে, বিজ্ঞানীর নাম লেখো। উত্তর লিখবে দুইজন বিজ্ঞানী তথা শিক্ষক ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরে দুজন মনীষীর নাম লেখো যারা বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন। উত্তর হবে দুজন সমাজ সংস্কারক ছিলেন রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরে হচ্ছে ধাপ চাষ কাকে বলে? উত্তর লিখবে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে চাষ করা হয়, একেই ধাপ চাষ বলে। পরে হচ্ছে আমন ধান কোন সময় চাষ করা হতো? তো লিখবে আমন ধান বর্ষাকালে চাষ করা হতো। পরে হচ্ছে কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। তো লিখবে ন্যাদোষ, খুরশলা, সরপুঁটি, মৌরলা প্রভৃতি হলো লুপ্তপ্রায় মাছ। 5-এর দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রতিপ্রশ্নে মান 2 করে 2 × 2 = 4। প্রথম, কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলির নাম লেখো। বা আসতে পারে কলকাতা সম্পর্কে টিকা লেখো। তো লিখবে কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী। কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলি হলো রাজভবন, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা হাইকোর্ট, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, কলকাতা বন্দর প্রভৃতি। নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? তো লিখবে আগেকার দিনে নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকত। নদী ছিল তাদের মায়ের মতো, তাই নদী তীরবর্তী অঞ্চলে মানুষের
বসবাসের ফলে যে সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। পরে হচ্ছে সমাজ সংস্কারে রামমোহন বিদ্যাসাগর ও ডিরোজিওদের অবদান লেখো। তো লিখবে আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত। মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেওয়া হতো না। কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এইসব অন্যায় হাইপেন অবিচার দেখে রামমোহন বিদ্যাসাগর ও ডিরোজিওরা প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তারা এইসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থাও করেন। তারা বই লেখেন, স্কুল বানান এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলেন। পরের প্রশ্ন, সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন? তো লিখবে সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে। এখানে রাজার কোনো অস্তিত্ব থাকে না। আজ যে সাধারণ লোক পড়ে সেই ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা আমরা কেমন চালাবো তারই এমন নিয়ম চালু হয়েছিল। সেই দিনটাকে স্মরণ করে আমরা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। ডিভিসির পুরো কথাটি লেখো। কেন ডিভিসি তৈরি করা হয়েছিল? ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ডিভিসি সংস্থাটি গঠন করা হয়েছিল। ঠিক করা হয়েছিল পাহাড় থেকে দামোদর নদ দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে যাতে সেই জল সারা বছর চাষের কাজে লাগে। পরে হচ্ছে লুপ্তপ্রায় মাছ রক্ষা করার দুটি উপায় লেখো। লুপ্তপ্রায় প্রজাতির যেসব মাছ আছে যেমন সরপুঁটি, মৌরলা, ন্যাদোস, খুরসলা প্রভৃতি, সেই সমস্ত মাছের চাষ বেশি পরিমাণে করতে হবে। এই সব মাছ বেশি পরিমাণে বাজারে বিক্রি না করে কিছু সংখ্যক বিক্রি করা এবং অধিকাংশ পুকুরে রেখে মাছের সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা করতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।